وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আমাদের আর কোনো অপরাধ ছিল না। আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা, আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাওয়া, আমাদের অপরাধ ছিল আল্লাহর দ্বীনকে ভালোবাসা, আমাদের অপরাধ ছিল মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলা, আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আরেকটা বাবরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দেওয়া, আমাদের অপরাধ ছিল শহীদ বাবরি মসজিদকে আবার পুনর্নির্মাণ করবার প্রত্যয় এবং শপথ ঘোষণা করা। এই সকল অপরাধে এই নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে। আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি। আমাদের কষ্ট হয়েছে, আল্লাহর কাছে অভিযোগ করি নাই। আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা দমে যাই নাই। আমাদের কষ্ট হয়েছে, আমরা ভয় পেয়েছি, ভীত সন্ত্রস্ত হয়েছি। খোদার কসম খেয়ে বলি, আল্লাহর দ্বীনের পথ থেকে কোনোদিন বিচ্যুত হয়ে যাওয়ার, দ্বীনের পথ ছেড়ে দিয়ে, সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসংখ্য অগণিত মানুষের রক্ত, জীবন, শাহাদাতে এবং তাদের জুলুম নির্যাতনের বিনিময়ে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। ভিনদেশি দালালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশকে আল্লাহ পাক সেই দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করেছেন। কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই, আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই। আমাদের মঞ্জিলে মাকসুদ এখন আরো বহুদূর, আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে।